আমরা প্রত্যেকটা অর্ডার করার আগেই কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকি কাস্টমারের থেকে, যাতে তারা কেকটা নেবে এটা আমরা শিওর হই এবং আমি কেকটা তাকে বানিয়ে দেবো এটাতেও সে একটা শিওরিটি পায়। সেই জন্যই আমাদের কিন্তু অ্যাডভান্সটা নেওয়া। অ্যাডভান্স নিয়ে কিন্তু আমরা পুরো কেকটার মধ্যে লাভ করে ফেলি না যে কেকটা বানালাম কি বানালাম না বা কেকটা সেল করলাম কি করলাম না, তাতে আমাদের কিছু যায় আসে না। সেই জন্যই কিন্তু আমাদের অ্যাডভান্সটা নেওয়া, যাতে কাস্টমার কেকের অর্ডার করে লাস্ট মোমেন্টে এসে না বলে যে আমরা কেকটা নেব না। হয়তো লাস্ট মোমেন্টে দেখা গেল আমার কেকটার অনেকটাই বানানো হয়ে গেছে, সেটা কিন্তু আমার লস হবে এবং কাস্টমার যাতে এই কাজটি না করতে পারে সেই জন্যই অ্যাডভান্সটুকু কিন্তু আমাদের নেওয়া। তো প্রত্যেকটা অর্ডারের মতন কিন্তু আমিও একটা কেকের অর্ডার নিয়েছিলাম এবং মেয়েটি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে একটা কেক বানাতে বলে এবং আমি শিওরই ছিলাম যে মেয়েটি কেকটা নেবে, কারণ অ্যাডভান্স যেহেতু করেছে। কিন্তু কেকটি নেওয়ার দিন তাকে আমি অনেকবার ফোন করি, হয়তো কোনো ব্যস্ততার কারণে আমি প্রথমে ভেবেছিলাম সে ফোনটা ধরতে পারছে না, আমি পুরো কেকটাই রেডি করে ফেলি এবং সন্ধেবেলাতে আমি বারবার তাকে ফোন করি, অন্য ফোন নাম্বার দিয়েও ফোন করি, সে কিছুতেই ফোনটি ধরে না। এবং ফোনটি যখন ধরে না তখন আমিও একটা চিন্তায় পড়ে যাই যে কেকটুকু অ্যাডভান্স নেওয়া সেটার জন্য শুধু না, কেকটা না নিয়ে গেলে কেকটা কিন্তু নষ্টও হবে। তো কোনোভাবেই সে আর কন্ট্যাক্ট করেনি, কেকটাও নেয়নি। তবে এরকম কেন যে করে মানুষ আমি সত্যিই জানি না। এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর সেটা শেয়ার করতে করতে তোমাদেরকে অন্য একটা কেকের লুকও শেয়ার করে ফেললাম। আর এই বড় কেকটার সাথে সাথে কাস্টমার আমাকে একটা ছোটো বেন্টো কেক অর্ডার করে, সেটার আমি পিকচার লাস্ট অ্যাড করে দিয়েছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।